ভালো আছেন? বেরোন না এখনো? এই মতো বেরোলো। কালকে যে মারামারি হয়েছে এই জায়গাতে, খেয়াল করে দেখছেন? আরে এইরকম ওই অবস্থা হয়েছে। কিসের জন্য ওরা কি করে আসলে? বিরিয়ানি দিতেছে। ওরে আল্লাহ রে, এই নিয়ে কালকে এই পর্যন্ত চুলচুরাচুরি হয়েছে। ম্যাডাম গেছে কটে আজকে? ম্যাডামের মন টন ভালো নাই বুঝছেন, শরীরটাও ভালো যাচ্ছে আবার দিতে হবে। আল্লাহ বাকি জানে। ঢুকলেন কেমনি কি মানে বেতন বেতন ঠিক মতো হইব না তো। বাড়ি চলে গেছিলাম, আমি তো সাধারণ মনে করে চাকরি করি, ইন্ডিয়া চিকিৎসা করেছি, বাড়ি চলে গেছি। এবং পরে ফোন দিয়ে আমার আনছি, কারণ ম্যাডামের কাছে মজুরি সেটও করতে পারে, অনেক কিছু বোঝে। 90 যদি বোঝে কিন্তু তার কথা সম্ভব না, রাত্রেবেলা যখন তখন একটা কাজ করে দেয়। আমি তো রাত্রে 12টা পর্যন্ত অনেক চাই, এবং শেষ পর্যন্ত আইসি এই জায়গার বেতন দিয়ে আপনার ফ্যামিলি চালাইতে হবে না, হবে না, খাইতে যাবে পাঠিয়ে দিলে বাড়ি দিয়ে এখানে ঢাকা চলে চলে তো দিন না, কিন্তু চালু চাইলে একটা দিয়ে চালু হইতো পাঁচ চালু করছে নিয়ে আসা এদের সবজি নেওয়া যায় ঢাকা সরকার এই সুবিধা। বাসা কোথায় নিচ্ছেন? বাসা মোহাম্মদপুরে। তাহলে তো যাই ইফতার করতে পারবেন না। না, এই যে বাইরে এসেছি সামনে সাহেবের জন্য ঝামেলা রয়েছে। ওইদিকে যাইবো না, এক তো মনে হয় আমার যেটা মনে হচ্ছে এখন সংসারে কোনো শান্তি নেই। এই যে 12টা একটা সময় আসে অফিসে, আসে এই কাহিনী তার পরে কি করে না বই দেয়, মন মানসিকতা ভালো না। না পেস্ট লাগায়। এর মধ্যে একটা কথা বলছি, এটাই লাগাইছে ম্যাডামের কাছে। উনাও না হারিস থাকো না, একদিন ধরতে পারছেন, আমি এই কদিনে বুঝতে পারলাইছি। আপনি তো এই কয়দিন ধরে চলতেছেন, ওনার সাথে মোটামুটি আমি চলতেছি প্রায় 4 বছর হয়ে এলো। ও তাহলে তো আপনি আমার সাথে তো সবই জানেন, নারীরাও তো। ওনারা কি করে কি না করে সবই বোঝা যাইতো। ওনারা ওদের কথা যে বেতন না দিয়ে ওনাদের চাকরি থাকবে, ওনারা চলবে, বুঝছেন? চলবো তো, বেতন না দিলেও ওনারা চাকরি করবে। আমার কথা হলো সেটা কেমনি ওনারা চুরি করে। ইডি তো এটা গোড়া পাইতেছে না কোন জায়গায় করে।